গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রায় 5 দিন রোদ ঝড় বৃষ্টির পরে দেখুন আজকে রোদ ঝলমলে ওয়েদার। এই ওয়েদারে আমি চলে এসেছি আমার বাগানের কিছু শাক সবজি হারভেস্ট করার জন্য। এখনও আমি আমার বাগানটাকে ঠিক মতো গড়ে তুলতে পারিনি। সকালবেলা একটু একটু কাজ করেছি, আজকে বিকেল বেলায় পুরো বাগানটাকে আবার ঠিক করব। তার আগেই সকাল সকাল চলে আসলাম আমার বাগানে শাকসবজি হারভেস্ট করার জন্য। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চলুন তাহলে আজকের হারভেস্টিং শুরু করি। দেখুন আমার গাছের কালো বেগুন, এই যে বর্ষায় গাছের অবস্থা খুব খারাপ। এই দেখুন, এই দেখুন এখানে আর একটা, আর এইগুলো হচ্ছে দেশীয় বেগুন, এই যে ছোট ছোট। এখানে রয়েছে আরো, এই যে এখানে বেশ কয়েকদিন বৃষ্টির জন্য ছাদে আসতে পারিনি, হ্যাঁ, আর এই বৃষ্টির জলে অনেক বেগুনে পোকা ধরে গেছে। এই দেখুন, এই যে আজকে এই বেগুনগুলো হারভেস্ট করলাম। এই দেখুন কয়েকটা ঢেঁড়স আছে, ঢেঁড়সগুলো রেখে কি করব তুলে নিই। এর আগেও বৃষ্টির মাঝেই আমি ঢেঁড়স তুলে নিয়ে গেছি। জানেন তো ঢেঁড়স রাখা যায় না, মোটা হয়ে যায়। এই দেখুন, একদিন দুদিন না পারলেই খাওয়া যাবে না। এখানে রয়েছে একটা এই ঝিঙে। এই দেখুন এবার তুলবো আমার গাছের পুঁই শাক। এই যে এই যে একদম মোটা হয়ে গেলেও কিন্তু ছোবা হবে না। আজকে এই যে এই ডাঁটা দুটো আজকে তুললাম। এই দেখুন বন্ধুরা, এবার চলে এসেছি আমার নিচের ছাদ বাগানে। দেখুন আপনাদের একটা জিনিস দেখায়। এই দেখুন, এই হচ্ছে আমার সজনে গাছ। দেখুন কত সজনে ধরে আছে। সমস্ত সজনে মোটা হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। আজকে আমি সজনেগুলো পেরে নেব। ধর, এই দেখুন টোটাল 20টা সজনে আছে। এইভাবে ডগা ভেঙে নিলে আর প্রচুর শাক বেরোবে। কি সুন্দর মোটা মোটা একদম। এই যে মোটা হলেও কিন্তু খেতে খারাপ নয়, দারুণ। এই দেখুন এতগুলো সজনে ডাঁটা আজকে হারভেস্ট করলাম। দেখুন কতগুলো, আমরা 2-3টে লোক, এই আমার 3-4 দিন খাওয়া হবে। আজকে কি কি তুললাম? সজনে ডাঁটা, পুঁই শাক, তারপরে বেগুন, ঢেঁড়স, হ্যাঁ। এই দেখুন, এই হচ্ছে আমার নিচের ছাদ বাগান। দেখুন
বৃষ্টি পেয়ে সব গাছ কি সুন্দর একদম ঝলমলে চকচকে সবুজ সতেজ হয়ে উঠেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।